মসজিদের ভিতরে রাজনীতি কেন? মসজিদের মধ্যে রাজনীতির ওয়াজ কেন? মাহফিল চলবে তাফসির দিয়ে, রাজনীতি কেন? এরকম কথা কি আজকেই শুনলেন, না সমাজে কথা আছে না নাই? বলেন 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 বলেন। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। মাহফিলে রাজনীতি চলবে কি চলবে না? মসজিদে রাজনীতি চলবে কি চলবে না? আমি গলার জোরে নয়, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, লজিক্যালি যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে চাই। এই কিতাবটার নাম? আচ্ছা, এবার আমাকে উত্তর দিবেন, ইমানের উত্তর। এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? কমপ্লিট। তার দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। ও মাই প্রফেট, I have revealed this Quran to you, explaining everything clearly. এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবে মানব জীবনে প্রয়োজন আছে, আর সেই কথা কোরআনে উল্লেখ নেই এমন হতেই পারে না। যা দরকার প্রত্যেকটা কথা আমি আল্লাহ এই কিতাবে স্বয়ং সম্পূর্ণরূপে আপনাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখন আপনি যদি বলেন যে কোরআনে রাজনীতি নেই, তার মানে আপনি এটা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, নোয়িংলি অথবা আননোয়িংলি, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি এই কোরআনকে অসম্পূর্ণ দাবি করছেন। এই জন্য কারণ কোরআন যেহেতু সম্পূর্ণ, অতএব যে বলবে কোরআনে রাজনীতি নেই, তার কথার দ্বারা বোঝা যায় কোরআনটা মনে হয় অসম্পূর্ণ। অতএব যদি আপনি মুসলমান হয়ে বলেন কোরআনে রাজনীতি নেই, তবে আমি আপনাকে ডিরেক্টলি বলবো, ইনডিরেক্টলি নয়, আপনার নাম মুসলমান, আপনি আসলে মুসলমান নন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আস্তে শুনলাম তো মনে হয়। আমাদের ধর্মের নাম? আর একবার, আমাদের ধর্মের নাম ইসলাম। কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মাই প্রফেট, টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ন ফর ইউ। হে রাসূল, আজকে আমি আপনাকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো ইসলাম যদি হয় স্বয়ং সম্পূর্ণ, আর আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নেই, তাহলে সেম কথা আপনি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, আপনি জেনে অথবা না জেনে এটা বোঝাচ্ছেন যে ইসলাম স্বয়ং সম্পূর্ণ নয়। আর মুসলমান হয়ে যে দাবি করে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে মুসলমান হতে পারেই না।